একটাও জবান বন্ধ রাখিবেন না, চিৎকার দিয়ে বলুন হায়াতের মালিককে। ও আমার বন্ধু, ও আমার বাবা, আমার নবীর মহব্বত এত বেশি, আমার নবীর শান এত বেশি। আমি শুধু না আজকে এই মাহফিলের প্রধান বক্তা থেকে শুরু করে, আজকে এই মাহফিলের প্রধান বক্তা থেকে শুরু করে শেষ বক্তা পর্যন্ত আলোচনা করতে থাকবে। শুধু আমি নয়, আজকে এই চাঁদখানা ডুবে গিয়ে কালকে সূর্যখানা উদয় হবে। শুধু আমি নয়, আমার পরে অন্যান্য বক্তারা আলোচনা করবে গো। কিন্তু আজকে এই মাহফিল, আজকে এই কোরআনের বাণী, আজকে নবীর শান, আজকে নবীর মহব্বত বলে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি ভূমিকা দিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। আলোচনার ভিতরে বেশিক্ষণ গেলাম না, কেননা সময় আমার একটা সংক্ষেপ, সময় হচ্ছে অল্প, কথা হবে অল্প। কেননা দেখেন আজকের মাহফিলটা অতি সুন্দর হবে। আমি দেখেছি পোস্টারে খেয়াল করে দেখেছি আজকের বক্তাগুলো হচ্ছে তরুণ, সমাজের অবস্থা করুন, ওয়াজ হবে দারুণ। কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকের সমাজে অধিকাংশ জায়গায় আলোচনা হয় রাজনীতি। অনেকে বলে হুজুর রাজনীতি কথা বলবেন না, অনেকে বলে হুজুর একটু দেখে বুঝে কথা বলবেন। দেখেন কোরআন যার, আইন তার, মুখ যার, আইন তার, কথা হবে তার। কথা বলেন ঠিক কিনা? আজকের বক্তারা করবে ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ দিবেন ঠিক। বক্তার আলোচনা হবে কমপ্লিট। আপনাদের শ্রোতার স্পিডে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমার আলোচনা ইতিমধ্যে ইতি টানবো। আমার জন্য সবাই দোয়া করবেন। বাড়ি আমার মাদার বাড়িয়া, পড়াশোনা করি এখন গোলাকার কাটি খাইদিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা, এবং দায়িত্বে আছি আগরদারি জান্নাতুল বাকি জামে মসজিদে। সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত সময় আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।